হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে খুবই মজার একটি রেসিপি, একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি। খুবই মজার আর খুবই সহজ। আমার যখন বাসায় রান্না করার মতো কোনো রকমের তরকারি ফ্রিজে থাকে না, তখন তো আমি এই রেসিপিটাই করি। খুবই মজার খেতে, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো আমি প্রথমে এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমটা নেবেন। তারপর আমি একটি বাটিতে ডিমগুলো সবগুলো ভেঙে নিয়েছি। দেন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটু গোলমরিচ দিয়ে ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে গুলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেন আমি যেই বাটিটাতে এই ডিমটা ভাপা দিব, আমি ডিমটা ভাপা দিয়ে রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমি ওই বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি আর ওই বাটিতে ডিমটা ভালো করে ঢেলে নিয়েছি সবগুলো। তো আমি ডিমটা ভাপা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। যেভাবে পুডিংটা ভাপা দেয়, পুডিং বানানোর সময় যেভাবে ভাপা দিয়ে বানানো হয় ওইভাবে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। নিচে পানি দিয়ে একটা তোয়ালে দিয়ে দেন কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিমের পুডিংটা হয়ে গিয়েছে। তো আমি কেটেও নিচ্ছি। আমি প্রায় 5 মিনিটের মতো রেখেছি। আপনারা বেশি হলে 10 মিনিট রাখবেন, এর বেশি রাখতে হবে না। তো দেখতে পাচ্ছেন পুডিংটা কি যে সুন্দর হয়েছে, অনেকটা পনিরের মতো হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু সবগুলো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো আমি কিন্তু দেখিয়েও দিলাম হাত দিয়ে চেপে চেপে, মানে একদম স্পঞ্জি হয়েছে, পনিরের মতো দেখতে। তো এই তো আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লালচে করে ভেজে নিয়েছি, দেখতে পেয়েছেন। দেন আমি এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি বেশ পরিমাণের, এখানে 2টা দিয়েছি। আর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এখানে আমি কিছু মশলা দিয়েছি, লবণ, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া আর কিছু ধনিয়া গুঁড়া দিয়ে তারপর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে টমেটোটাও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। দেন আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর ওই যে ডিমের যে পুডিংটা করেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি। দিয়ে তারপর নেড়ে চেড়ে তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরেই তো কিছুক্ষণ যখন ডিমের ভেতর যখন মশলাগুলো যাবে, এরপর আমি ঢাকনাটা উঠিয়ে ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখে আমি তরকারির পানিটা শুকিয়ে আনবো। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন রেসিপিটা দেখতে এত লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।